সূরা মায়েদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। কুরআন কারীমের 5 নম্বর সূরা মায়েদার 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করেন, আপনি তাবলীগ করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাবের। রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাবের নাম কি? আরো জোরে বলেন, রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বললেন, হে আমার রাসূল, আমার পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে কুরআনুল কারীম, আপনি এই কুরআন থেকে তাবলীগ করেন, কুরআন থেকে প্রচার করেন। কথা বলেন ঠিক কিনা? তবে এমনভাবে আপনি মনে রাখবেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, হে নবী, আপনি যদি এই কিতাব বাদ দিয়ে অন্য কিতাব দিয়ে মানুষকে ইসলামের দিকে ডাকেন, এই ভয়ে যে কোরআন থেকে কথা বলার কারণে মানুষগুলো আপনার বিপক্ষে চলে যাবে, এমন সন্দেহ করে যদি আপনি অন্য কিতাব দিয়ে, মানুষের তৈরি করা কিতাব দিয়ে আপনি যদি দাওয়াতি কাজ করেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, হে নবী, আপনার কিন্তু নবীত্ব থাকবে না, আপনার রিসালাতের দপ্তর থেকে আপনার নাম কেটে দেওয়া হবে। কি বুঝলেন মুসলমান ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে থ্রেট করতেছেন, হে নবী, আপনাকে আমি যে কিতাব দিয়েছি, যে কোরআন দিয়েছি, এই কোরআন বাদ দিয়ে যদি মানুষের তৈরি করা কিতাব, স্বপ্নে পাওয়া কিতাব দিয়ে যদি আপনি দাওয়াতি কাজ করেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, হে নবী, আপনার রিসালাতের দায়িত্ব পালন করা হয়নি, নবুয়তের দপ্তর থেকে আপনার নাম কেটে দেওয়া হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, নবী যদি আল্লাহর কিতাব বাদ দিয়ে, মানুষের তৈরি করা কিতাব দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে, তাহলে নবীর যদি নবীত্ব না থাকে, তাহলে আমরা যারা আজকের আল্লাহর কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি করা কিতাব, স্বপ্নে পাওয়া কিতাব দিয়ে মানুষকে তাবলীগ করি, মানুষকে আল্লাহর দিকে ডাকি, বলেন আমাদের মুসলমানিত্ব থাকে? নবীর যদি নবীত্ব না থাকে, তাহলে আমাদের মুসলমানিত্ব থাকে? কথা বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী, আপনি এই কোরআন থেকে দাওয়াতি কাজ শুরু করবেন যখন আপনার বিরুদ্ধে শত্রুতা লেগে যাবে, কতক্ষণ? ঠিক কিনা? কোরআন থেকে যখন দাওয়াতি কাজ শুরু করবেন, তখন শত্রুরা আপনার পিছনে লেগে যাবে। শত্রুতা লেগে যাওয়ার পরে, হে নবী, আপনার ভয়ের কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সমস্ত বিপদ থেকে বাঁচাবো। এখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, হে নবী, আপনি কোরআনের দাওয়াত দেওয়ার পরে যখন বিপদে পড়বেন, সমস্ত বিপদ থেকে আমি আল্লাহ বাঁচাবো। এইবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বিশ্বনবী এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যখন তায়েফে গেলেন, তায়েফে যাওয়ার পরে যখন বিপদে পড়লেন, সাহায্য করার দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সমস্ত বিপদ আপদ থেকে আমি বাঁচাবো, তাহলে বিশ্বনবী যখন তায়েফের ময়দানে বিপদে পড়ে গেলেন, সাহায্যের দায়িত্ব কার?